আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শাল গজারি পাতায়। যদি আপনি অদৃশ্য শক্তি থাকতো তাহলে আপনি কি করতেন? অদৃশ্য হইতাম না। ভাই আপনি, আমি জানি আপনার ইন্টেলেকচুয়াল এবং আপনার ধাঁধা জ্ঞানটা অনেক ভালো। না, আমি কয়েকটা ধাঁধা ধরবো, আমি যে আমি পারবো না। আপনি তারপরেও ধরো। পারবেন। দুই রকমের পানি হইতে হতো। পছন্দের ফুল? শিউলি। না, ছাপা খুব কম হয়েছে, এক আধটা। আমার এই ব্যাপারে একটু লজ্জাও আছে, এটা পরে বলবো না তোরে। ভাই আপনি, আমি জানি আপনার ইন্টেলেকচুয়াল এবং আপনার ধাঁধা জ্ঞানটা অনেক ভালো। না, আমি কয়েকটা ধাঁধা ধরবো, আমি যে আমি পারবো না। আপনি তারপরেও ধরো। পারবেন। রাজা মন্ত্রী সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায়, জীবন্ত দূরের কথা, ঢাল তরোয়াল ছাড়াই কুপকাত হয়। আবার শুনি। রাজা মন্ত্রী সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায়, জীবন্ত দূরের কথা, ঢাল তরোয়াল ছাড়াই কুপকাত হয়। পারবো না। রাজা মন্ত্রী সৈন্য সবাই কিন্তু নৌকায় চড়ে যুদ্ধে যায়, জীবন্ত দূরের কথা, ঢাল তরোয়াল ছাড়াই কুপকাত হয়। কুপকাত। কুপকাত হয়, হ্যাঁ, দাবা খেলা। হ্যাঁ, এটা মনে আসছিল অবশ্য। কোন মাছ মাছ নয়? কোন মাছ মাছ নয়? পারবেন? আলমাস। আচ্ছা, এটা সহজ। চিংড়ি। চিংড়ি। চিংড়িকে আমরা আর্থ্রোপোডা প্রাণী বলি। বলছো দুবার দাম, ছুটছে নাকি ঘাম? বলছো দুবার দাম, ছুটছে নাকি ঘাম? পারবো না। দরদর দরদর। দরদরে করে ঘাম ঝরে। ঘরের মধ্যে ঘর, নাচে কনে বর। ঘরের মধ্যে ঘর, নাচে কনে বর। পারবেন আমি জানি। না পারবো না। ঘরের মধ্যে ঘর, খেয়ে দিয়ে শুয়ে পড়। যদি এটা বলি, কি এটা পারতে? পালকি না? মশারি। মশারি। আমি জানি আপনি পারবেন, আর না, আপনি আমি হাল ধাঁধা ছাড়ছেন পারি না। না একদম। শুনেছ কি এক পুকুরে দুই রকমের পানি, এই ধাঁধা যে ভাঙাবে তারে উস্তাদ মানি। এক পুকুরে দুই রকমের পানি, এই ধাঁধা যে ভাঙাবে তারে উস্তাদ মানে। এক পুকুরে দুই রকমের পানি। পজ দিয়ে ঘন্টা খানেক থাকলে তো ফুটেজ বাড়বে। বলে ফেলেন। না, দুই রকমের পানি হইতে হতো। আপনি উস্তাদ, যদি পারেন আপনি, আপনি উস্তাদ মানে। উস্তাদ তো আপনি ছিলেনই। না না, উস্তাদ। আমি জানি না। কি তাল? তালে কি না, না পারছিস না। ডিম। হ্যাঁ, ডিমের কুসুম, আবার ডিম, ওটা তো পানি থেকেই কুসুমটা হয়ে যায়। গাছ নেই তবু পাতা হয়, মুখ নেই তবু কথা, জীবন সঙ্গী করো যদি পাও তার দেখা। গাছ নেই তবু পাতা, মুখ নেই তবু কথা, পাতা এবং কথা, জীবন সঙ্গী করো যদি পাও তার দেখা। পাতায় পাতায় যে কথা হয় বই। বই। আচ্ছা, আমি আমি বলছি যে আরো বেশি সময় নিলে আপনি পারতেন। সময়টা কমের কারণে আপনি পারছেন না। না, আমি সিরিয়াসলি পারতাম। সময়টা যে মানে অনেক কিছু পারে না, আমি যে ধাঁধা পারি না, এটা অন্যায় হবে না এতে। না, এটা অন্যায় না, এটা অন্যায় না। এটা আমরা চলে যাই র্যাপিড ফায়ার রাউন্ড, এবং এইটা মোটামুটি পারবেন। চা কফি না মদ? চা কফি না মদ? কফি। বাড়ি কই? বাড়ি গৌরনদী। গৌরনদী পিঙ্গলাকাঠি। আচ্ছা, পোষা প্রাণী কোনটি? পোষা প্রাণী নাই। না। আপনি কি সম্পর্কে বিশ্বাস করেন? সম্পর্কে? হ্যাঁ। পছন্দের রং? সব রং। আমি যদি কোনো ফলের কথা বলি আপনি কি বলবেন? কোন স্পেসিফিক ফল? সফেদা। পছন্দের ফুল? শিউলি। সবচেয়ে বড় অ্যাডিকশন আপনার কোনটি? সবচেয়ে বড় অ্যাডিকশন ফোন না ধরা। সবচেয়ে বড় সফলতা? নাই। ব্যর্থতা? না, ব্যর্থতা নাই। সফলতা নেই, ব্যর্থতা নেই। আপনি ঠিক জায়গায় আছেন। যদি আপনি অদৃশ্য শক্তি থাকতো তাহলে আপনি কি করতেন? অদৃশ্য হইতাম না। এমন কোনো সুপার পাওয়ার দেওয়া হতো আপনার, ওই সুপার পাওয়ার পেলে আপনি কি করতেন? সুপার পাওয়ার পেলে আসলে আমি অনেক আগে একটা জিনিস বলছিলাম যে এটা সুপার পাওয়ার লাগে না, সুপার পাওয়ার তো অন্য জিনিস। আমার ঢাকা শহরে বেরোলে আমি প্রায়ই দেখি, মানে এটা তুইও দেখিস যে মানুষের ভুরুগুলো কুচকানো, আমার নিজেরও। রিক্সায় গাড়িতে সবাই এরকম আর কি। কি জানো, আমার ভুরুগুলো সোজা করে দিতাম। শেষবার গুগলে কি সার্চ করেছেন? গুগলে শেষবারে সার্চ করলাম বিমল করের সরস গল্প। সবচেয়ে প্রিয় গান কোনটি আপনার? অনেক গানই প্রিয়, কিন্তু এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যদি আমাকে জানতে স্বাদ হয়, বাংলার মুখখানি দেখে নিও। আচ্ছা, আপনার গাজী মজারুল আনোয়ারের লেখা, খুব সম্ভবত সুরও হয়তো তারই করা, সাবিনা ইয়াসমিন গেয়েছেন। আপনার মানি ব্যাগ বা পার্সে সব, মানে যদি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি? আমার আসলে জানা দরকার তোর যে আমি মানি ব্যাগ ব্যবহার করি না।
এবং আমার টাকা পয়সা বড় একটা ইনফরমেশন পাইলাম। এবং টাকা পয়সা ওই দুমড়ানো মোচড়ানো থাকে। টাকা পয়সা আসলে অনেক সময় দোকানদারকে দেওয়ার সময় লজ্জা লাগে, মনে হয় ইস্ত্রি করে দেওয়া উচিত। ভয় পান কিসে? ভয় পাই আসলে, ভয়েরই তো সংস্কৃতি। মানে আমরা ছোটবেলা থেকে নানাভাবে ভীতু হইতে পছন্দ করি বা ভীত করতে পছন্দ করি। আমার ভয় ব্যাপারটাই ভয় লাগে। ভয় ব্যাপারটা ভয় না, ভয় ব্যাপারটাকে ঘৃণা করি আমি। কিন্তু কারণ এটা অনেক ক্ষতি আমার এবং আমাদের অনেকেরই হয়েছে। কিন্তু আমি এমনিতে সাপকে ভয় পাই। শেষ প্রশ্ন, র্যাপিড ফায়ারের। বাজার করেন না করেন না? করি না। এটা কিছু র্যাপিড ফায়ার রাউন্ড গেল। আমি চলে যাব লটারির রাউন্ডে, যেটা আপনার এখান থেকে যে কোনো একটা ধরতে হবে এবং ওইটা আপনার করতে হবে। আর যদি পারি আমি করবো, হ্যাঁ। না পারলে তো করবো না। ও, এটা পারা যাবে। কি এটা? আবৃত্তি। আমরা কিন্তু গান শুনবো। আবৃত্তি করেন আপনি, আপনি গান শুনবো, যে গানটা আপনি কখনো সামনে আসেনি সেটা আমি শুনবো, কিন্তু শেষ সময় শেষে। তাহলে কি আমি একটু দেখে দেখে পড়তে পারি? হ্যাঁ, শিওর। কবিতাটা মুখস্থ নাই আমার। আমরা প্রায় শেষের দিকে বলা যায়, এবং আমরা আপনার লেখা যদি কোনো কবিতা আবৃত্তি শুনি আরো ভালো হবে। আমি নিয়মিত তো আবৃত্তি করি না বা আবৃত্তি শিল্পী না। ভুলভাল হলে আপনি তো এমনি কবি। যদি বা অনেকে আপনার নামে, এটা একটা অভিযোগ ছিল যে আপনার নামে কবিতা ছাপে, কিন্তু কবিতার কাতারে আপনাকে কখনো ভাবে চিন্তা করেনি। না, ছাপা খুব কম হয়েছে, এক আধটা। আমার এই ব্যাপারে একটু লজ্জাও আছে, এটা পরে বলবো না তোরে। যাক, আমি কবিতাটা পড়ি। আবুল হাসানের কবিতা বনভূমির ছায়া কবিতার নাম। কথা ছিল 3 দিন বাদেই আমরা পিকনিকে যাব। বনভূমির ভিতরে আরো গভীর নির্জন বনে আগুন ধরাবো। আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শাল গজারি পাতায়। আমাদের দলের ভিতরে যেই 2 জন কবি, তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায়। কথা ছিল গল্প লেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে। আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল তার প্রথম থিমটি হবে আমাদের পিকনিক প্রস্তুত। তাই সবাই আগে থেকেই ঠিকঠাক, সবাই প্রস্তুত। যাওয়ার দিনে কারো ঘাড়ে ঝুলল ফ্লাস্কের বোতল, ডেটল ও সাদা তুলো, কারো ঘাড়ে টারপুলিনের টেন্ট, খাদ্যদ্রব্য। একজনের শখ জাগলো পাখির সঙ্গীত তিনি টেপ রেকর্ডারে তুলে আনবেন। বনে বনে ঘুরে ঠিক সন্ধেবেলাটিতে তিনি তুলবেন পাতার মর্মর, জোড়া পাখির সঙ্গীত। তাই টেপ রেকর্ডার সঙ্গে নিলেন তিনি। একজন মহিলাও চললেন আমাদের সঙ্গে। তিনি নিলেন তার সাথে তার টাটকা চিবুক, তার চোখের সুষমা আর উষ্ণ শরীর। আমাদের বাস চলতে লাগলো ক্রমাগত। হঠাৎ এক জায়গায় এসে কি ভেবে যেন আমি ড্রাইভারকে বললুম, রক্ষো। শহরের কাছের শহর, নতুন নির্মিত একটি সাঁকোর সামনে দেখলুম তিরতির করছে জল। আমাদের সবার মুখ সেখানে প্রতিফলিত হলো। হঠাৎ জলের নিচে পরস্পর আমরা দেখলুম আমাদের পরস্পরের প্রতি পরস্পরের অপরিসীম ঘৃণা ও বিদ্বেষ। আমরা হঠাৎ কিরকম অসহায় আর একা হয়ে গেলাম। আমাদের আর পিকনিকে যাওয়া হলো না। লোকালয়ের কয়েকটি মানুষ আমরা, কেউই আর আমাদের এই ভয়াবহ নিঃসঙ্গতা, একাকিত্ব, অসহায় বোধ আর মৃত্যুবোধ নিয়ে বনভূমির কাছে যেতে সাহস পেলাম না। বাহ বাহ, চমৎকার চমৎকার ভাই, খুবই চমৎকার। আবুল হাসানের কবিতাগুলো একটু অন্য রকম, আমার খুব প্রিয় একজন কবি। ওই ঘুরে ফিরে কথা একটাই, তোমার নিজের বুঝে ফেলতে হবে, ডু ইউ লাভ ইট অর নট। অনেকে বলে যে মোশাররফ করিম কত শতকে, সামনের শতকেও বা গত কয়েক শতকেও মোশাররফ করিমের মতো কেউ পাওয়া যাবে না। এটা বেশি বলে কিনা আমি জানি না, মনে হয় বেশি, আমার মনে হয় বেশি বলে না, ঠিকই বলে না। ভাই, ভাবি আর আপনি এত বছর সংসার করছেন, সেই প্রেম ভালোবাসার বিয়ে, ছাত্রী এবং শিক্ষক বলা যায়। চাবি লইয়া লীলা খেলা ধারে কাছে রয় না, পিরিতে মই যাচ্ছে রে মন, মনের জ্বালা যায় না।